হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা একদম লাইক করেন না। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমি এখন শুরু করছি। তো আজকে আমি আপনাদেরকে যে কাপ্তান নাইটি, এই কাপ্তান নাইটির কিন্তু ড্রয়িংটা পুরোপুরি আপনাদেরকে সূত্রের সাহায্যে সবটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। এই যে কাপ্তান নাইটি, এটা কিন্তু খুবই সুন্দর স্টাইলিশ। আর এখন কিন্তু এই কাপ্তান নাইটিটা খুবই কিন্তু চলছে, যে এখন সকলেই কাপ্তান নাইটিটা বেশি পছন্দ করছে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা ঝটপট খুবই সহজে বাড়িতে কাপ্তান নাইটি বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে আমি আপনাদেরকে যে সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো, এই একটাই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা একদম ছোট থেকে আর বড় পর্যন্ত সব সাইজের কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই একটাই সূত্রের সাহায্যে। আর এখানে যদি আপনাদের কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে, সেটা শুধুমাত্র এখানে যে মাপগুলো আছে সেই মাপগুলো কিন্তু আপনাদের পরিবর্তন হতে পারে। আর কিন্তু একটুও কিছু কিন্তু চেঞ্জ হবে না, সূত্রগুলো কিন্তু সবই একই থাকবে, শুধু চেঞ্জ হবে মাপগুলো। তো বুঝতে পেরেছেন? তো দেখুন, এখন যে এখানে আমি যে মাপ নিয়েছি, ঝুট 50 ইঞ্চি, ছাতি 32 ইঞ্চি, শেষ্ঠ 12 ইঞ্চি আর মোহরা 13 ইঞ্চি। তো কাপ্তান নাইটি কাটিংয়ের জন্য আমি এখানে এই মাপগুলোই নিয়েছি। তো এই মাপগুলোই সাধারণত লাগে। কাপ্তান নাইটির ক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো মাপ এখানে লাগে না। আর এখানে সামন গলা যদি পিছন গলা আপনারা নিতে চান নিতে পারেন। তো আপনারা বুঝতে পেরেছেন। তো এখন দেখুন, আপনারা ভালো করে দেখবেন যে কাপ্তান নাইটি তোমার 4 ভাঁজে কিন্তু কাটিং করা হয়। আর এখানে তোমার যে আমি আগেই বলে দিই যে নাইটি বানানোর ক্ষেত্রে কিন্তু কাপড়ে তোমার 3 মিটার কিন্তু কাপড় লাগেই। আর কাপ্তান নাইটিতে তো আরও একটু বেশি, সেটা কিন্তু কাপ্তান নাইটির ক্ষেত্রে যে বহর যত বেশি হবে তত কিন্তু আপনাদের নাইটিটা বানানো আরও কিন্তু খুবই ভালো সুবিধা হবে। তো দেখুন, এখন যে এটাকে আমরা কি করব, প্রথমে 4টে ভাঁজ করে নেবো 4 ভাঁজে কাটিং করার জন্য। তো এই দিকটা কিন্তু আমাদের জোড়া সাইড হতে হবে। ভালো করে দেখুন বন্ধুরা, যে এই সাইডটা থাকবে জোড়া। আবার দেখুন, এই যে ওপরের সাইডটা, এই সাইডটাও কিন্তু আপনাদের জোড়া সাইড থাকতে হবে। তাহলে বুঝতে পেরেছেন যে এই দিকটাও কিন্তু পুরোটা জোড়া থাকবে, আবার এই দিকটাও কিন্তু, এই সাইডটাও কিন্তু জোড়া হতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? তো এখন আমরা কি করব, এখান থেকে আর এতটা ঝুলের মাপ নিয়ে নেব। এখান থেকে এতটা আমাদের ঝুল আমাদের যেটা থাকবে তার সাথে কিন্তু আপনারা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তাহলে বুঝতে পেরেছেন যে এখান থেকে আর এতটা আমরা ঝুল নিয়ে নিচ্ছি, ঝুলের সাথে 1 ইঞ্চি এক্সট্রা করে। তো আমার এখানে ঝুল আছে 50, তাহলে তার সাথে আর 1 ইঞ্চি দিয়ে হচ্ছে তোমার 51। তাহলে বুঝতে পেরেছেন যে এখানে আমি লিখে রেখেছি ঝুল প্লাস 1 ইঞ্চি। তাহলে এখান থেকে আর এতটার মাপ আমি 51 ঝুল নিয়ে নিলাম। তো এখন ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে তো আমরা এই ওপরের সাইডে এখানে চলে আসবো। এখানে যে আমাদের ফুটের মাপ, এখানে কিন্তু কোনো ফুটের মাপ নেওয়া হয় না। তাহলে বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু কাপ্তান নাইটির ক্ষেত্রে ফুটের মাপ কিন্তু কোনো রকম থাকে না। তো এখান থেকে আমরা কি করব, প্রথমে পুরো কাপড়টা নিয়ে নেব। পুরো কাপড়টা দেখুন বন্ধুরা, যে এখানেও আমি কিন্তু জোড়া বলে লিখে রেখেছি। আর এখানে দেখুন, এইটা যে কাপড়ের বহর, কাপড়ের বহরের হাফ মানে অর্ধেক। যে কাপড়ের বহর আপনারা বুঝতে পারছেন যে কাপড়ের চওড়া যতটা থাকবে বা কাপড়ের যে বহরটা থাকবে সেটাকে আপনারা কিন্তু পুরোটাই নিয়ে নেবেন। আপনাদের যতটা থাকবে, আপনাদের যে কাপড়ের বহর 34 বা আরও তোমার 40 বা যেই যা সাইজ থাকুক না কেন, আপনারা পুরোটাই কিন্তু নিয়ে নেবেন। এখানে কাপড়ের বহর যতটা থাকবে সম্পূর্ণটা আপনারা নিয়ে নেবেন। তাহলে বুঝতে পেরেছেন? তো দেখুন বন্ধুরা, এখান থেকে তাহলে এতটা, এটা আমরা কাপড়ের যে চওড়াটা থাকবে সবটা নিয়ে নিলাম। নিয়ে এবারে দেখুন যে এখান থেকে আর এই পর্যন্ত যে মাপটা, সেই মাপটা আমরা কোথা থেকে নেব, যে এখান থেকে আর এই যে মাপটা, এটা হচ্ছে তোমার, দেখুন আমি সূত্রটা লিখে রেখেছি যে ছাতির 1/4 প্লাস 2.5 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন যে ছাতিটা আমাদের যেটা থাকবে সেটাকে আমরা 4 ভাগ করব, করে তার 1 ভাগ নেব, প্লাস হচ্ছে তোমার 2.5 ইঞ্চি। এখানে আমরা 2.5 ইঞ্চি, তাহলে এটাই আমাদের হচ্ছে তোমার সূত্র, এখান থেকে এই মাপটা। বুঝতে পেরেছেন? তাহলে দেখুন যে এখানে ছাতি আমার কত, ছাতি হচ্ছে তোমার 32 ছাতিটাকে 4 ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে তোমার 8, আর প্লাস হচ্ছে তোমার 2.5 ইঞ্চি। তাহলে কত হচ্ছে তোমার 10.5 ইঞ্চি। তাহলে দেখুন যে এখান থেকে আর এই পর্যন্ত মাপটা হচ্ছে তোমার 10.5 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে এই পর্যন্ত নিয়ে নিলাম, তাহলে এদিকটা তো আমার সম্পূর্ণটা ফাঁকা থাকলো। এবারে আমরা কি করব, তো দেখুন বন্ধুরা, এখানে আমার মাপটা নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এই মোহরার মাপটা, মোহরার যে স্ট্রেট লাইনের মাপটা, এটাকে নিয়ে নেব। তো দেখুন আপনারা যে এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে সূত্র যে মোহরার হাফ মানে মোহরার মাপ যেটা আপনাদের থাকবে সেটাকে আপনারা কি করবেন, অর্ধেক করবেন, করে মাইনাস হচ্ছে তোমার হাফ ইঞ্চি, মাইনাস কিন্তু হাফ ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন? এখন এখানে আমার হচ্ছে মোহরার মাপ হচ্ছে তোমার 13 ইঞ্চি। তাহলে 13টাকে অর্ধেক করলে হচ্ছে তোমার 6.5। তো
তো 6.5 থেকে আমরা কি করব, আরও হাফ ইঞ্চি কিন্তু আমরা মাইনাস করব। তাহলে হাফ ইঞ্চি মাইনাস করলে কত হচ্ছে তোমার 6 ইঞ্চি। তাহলে এখান থেকে আমাদের এই মোহরা স্ট্রেট লাইনটা হচ্ছে কিন্তু 6 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা এই মোহরা স্ট্রেট লাইনটা নিয়ে নিলাম। তাহলে বুঝতে পেরেছেন যে আপনারা মোহরার মাপটা কীভাবে নিয়ে নেবেন। তো আপনারা জানেন যে মোহরার স্ট্রেট লাইনটা যেখানে শেষ হয় সেখান থেকে আমাদের কি ছাতির মাপটা কিন্তু শুরু হয়ে যায়। এই ছাতির মাপটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে ছাতির মাপটা কী করবো আমরা, যে ছাতি সেটাকে আমরা 4 ভাগ করব, করে তার 1 ভাগ নেব, প্লাস হচ্ছে তোমার 2.5 ইঞ্চি, এটাই সূত্র। তাহলে বুঝতে পেরেছেন। তো এখানে আমি ছাতিটাকে 4 ভাগ করলাম, করলে হচ্ছে তোমার 32, ছাতিটাকে 4 ভাগ করে 8 প্লাস 2.5 ইঞ্চি, টোটাল হচ্ছে তোমার 10 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন যে এখান থেকে এটা কিন্তু 10 ইঞ্চি। আর এটা তো আপনারা জানেন যে এটা কিন্তু কোনো কিছুই হবে না, কারণ জোড়া থাকবে। আপনারা দেখেছেন যে কাপ্তান নাইটের কিন্তু এটাই হচ্ছে তোমার সৌন্দর্য। তাহলে বুঝতে পেরেছেন যে ছাতির মাপটা আমাদের কিন্তু এটা নেওয়া হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, যে শেষতর মাপটা কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। তাহলে শেষতর মাপটা আপনারা কীরকমভাবে নেবেন দেখুন, যে এখান থেকে এই ওপর সাইডে এখান থেকে আপনাদের যে শেষতর মাপটা থাকবে সেটাকে আপনারা কি করবেন, তার সাথে কিন্তু আপনারা আরও হাফ ইঞ্চি কিন্তু প্লাস করে নেবেন। তাহলে বুঝতে পেরেছেন যে আমার এখানে দেখুন বন্ধুরা, যে শেষতর হচ্ছে তোমার 12, তাহলে 12 সাথে আমি আরও হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নেব। হাফ ইঞ্চি হলে তোমার 12.5 ইঞ্চি। তাহলে দেখুন এখান থেকে আমরা এই পর্যন্ত মাপটা হচ্ছে তোমার 12.5 ইঞ্চি শেষতর মাপ নিয়ে নিলাম। তো এখানে আমাদেরকে শেষতর মাপটা নিতে হয় এই কারণে, যে এখান থেকে কিন্তু যে কাপ্তান নাইটির যে দড়িটা থাকে সেই দড়িটা কিন্তু পাস করা হয়। এখানে একটা দড়ি বাঁধা থাকে, তো সেইটাই হচ্ছে তোমার এখান থেকে কিন্তু আমাদের শেষতর মাপটা শুরু হয়। তাহলে বুঝতে পেরেছেন এই ওপর থেকে আপনারা শেষতর মাপটাকে নিয়ে নেবেন, যা থাকবে তার সাথে আরও হাফ ইঞ্চি নেবেন, নিয়ে কিন্তু আপনাদের এই শেষতর মাপটাকে নিয়ে নেবেন। আর সেখান থেকেই কিন্তু আপনাদের এই দড়ি যেটা থাকবে সেই দড়িটা পাস হবে। এখানেও কিন্তু একই সূত্র, যে ছাতি যেটা থাকবে সেই সূত্রটা কিন্তু আপনারা এখানেও নেবেন, যে ছাতির 1/4 প্লাস 2.5 ইঞ্চি। দেখুন লিখে রেখেছি, তো এটা আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন যে এখান থেকে কিন্তু যেখানে এই যে শেষতর মাপটা আমাদের শেষ হয়ে গেল, এখানে আমাদের যে দড়িটা পাস হবে এই পর্যন্ত, এখান থেকে কি করবেন আপনারা, এইখানে কিন্তু যে ফাঁকা জায়গাটা রয়েছে এখান থেকে আপনারা কিন্তু এরকমই সোজা রাখবেন না, নিচের যে ঘেরটা, দেখুন বন্ধুরা যে ঘেরটা যদি এরকম সোজা রাখি তাহলে কিন্তু আমাদের হাঁটাচলা করতে একটু অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, যে এইখান থেকে এই শেষতর মাপটা যেখানে আপনারা শেষ করছেন দড়ি পাস করার জন্য, সেখান থেকে আপনারা কি করবেন, এরকমই যে শেষ পর্যন্ত যেখানে সেই এরকমভাবে কেটছা আপনারা এরকমই দাগ দিয়ে দেবেন। এটাকে আপনারা একটু কেটছা করে দাগ দিয়ে দেবেন, যে এই সাইডে একটু এরকমই থাকবে, অল্প জায়গা থাকবে, আর এখান থেকে আপনারা এটাকে এরকমই কোনা করে দেবেন। দিলে তাহলে কি হবে, যে আপনাদের কিন্তু হাঁটাচলা করতে খুবই সুবিধা হবে, আরও কিন্তু নাইটিটা খুবই সুন্দর দেখাবে। তাহলে বুঝতে পেরেছেন। আর ঘের লাইনে কিন্তু আমি এক্সট্রা করে আরও কোনো কিছু নিচ্ছি না, এক্সট্রা করে আমি ঘের লাইনে কোনো মাপ নেওয়ার আমার দরকার নেই। বুঝতে পেরেছেন। আপনারা শুধু এটাকে শেষ থেকে আপনারা এটাকে এরকমই কোনা করে এটাকে মিলিয়ে দেবেন, তাহলেই আপনাদের কিন্তু ঘের লাইনটা বেরিয়ে যাবে এবং ঘের লাইনটা কিন্তু খুবই সুন্দর হবে। আর আপনারা চাইলে যদি মনে করেন যে এখান থেকে এই একদম শেষে এখান থেকে আপনারা কিন্তু 2 ইঞ্চির মতো আপনারা ফাঁকা রাখতে পারেন সেলাই করার ক্ষেত্রে। দেখুন যে সেলাইটা কিন্তু আমাদের হবে এখানে, এই যে এখান থেকে এই মোহরাটা তো আমাদের ফাঁকা থাকবে, এই মোহরাটা তো সেলাই করতে হয় না, তো এটা আমাদের ফাঁকা থাকবে। আর এখান থেকে আমাদের কিন্তু সেলাইটা হবে, দেখুন বন্ধুরা এখান থেকে আমাদের সেলাইটা হবে, ওই আপনারা এরকমই সেলাই করে আসবেন। এসে এখানে কিন্তু আপনারা যদি 2 ইঞ্চি ফাঁকা রেখে দেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে। তাহলে বুঝতে পেরেছেন। তো দেখুন আপনারা এখান থেকে আপনাদেরকে বলে দিই যে গলার মাপটা আপনারা কতটা নেবেন। গলার চওড়াটা নেবেন আপনারা চাইলে 2.5 ইঞ্চি নিতে পারেন। আর যদি কেউ একটু বেশি খেলানো করতে চান বা হেলদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু 3 ইঞ্চি নিতে পারেন। আর না হলে আপনারা এটাকে 2.5 ইঞ্চি রাখতে পারেন। আর আপনাদের গলাটা আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন, যে পিছন গলা আপনারা কীরকমই করতে চান বা আপনারা সামনের গলাটাকে কেমন ডিজাইন করতে চান সেটা কিন্তু আপনারা আপনাদের মতন নিয়ে নেবেন। তাহলে বুঝতে পেরেছেন যে কাপ্তান নাইটির ক্ষেত্রে কিন্তু এই কয়েকটি সূত্র, আর এই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা কিন্তু একদমই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা জানান যে কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।